নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো এখানে কিন্তু তোমাদের একাধিক গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। স্টেনো পোস্ট রয়েছে বন্ধুরা, ঠিক আছে, স্টেনো পোস্ট রয়েছে। পাশাপাশি রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং পাশাপাশি বন্ধুরা রয়েছে গ্রুপ ডি। এই সমস্ত দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে। তো মিনিমাম যদি 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানিয়ে দিই, এখানে তোমরা গ্রুপ ডি যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এলডিসি মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, এবং পাশাপাশি স্টোনো যে পোস্ট রয়েছে সেখানেও কিন্তু মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। পাশাপাশি বন্ধুরা, এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ইনফরমেশন দেবো, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো সমস্তটা কিন্তু জানাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করেছি। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কবে থেকে এখানে আবেদন শুরু হয়েছে। দেখো, আবেদন কিন্তু শুরু হয়েছে 1 ফেব্রুয়ারি 2025। 1 ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে লাস্ট ডেট যেটা বলা রয়েছে এবং পেমেন্ট ফিস দেওয়ার যে লাস্ট ডেট রয়েছে 28 ফেব্রুয়ারি 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবে। আর অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি টেন্টেটিভ ডেট অফ দ্য টায়ার 1 এক্সামস, প্রিলিমিনারি ওএমআর বেসড স্ক্রিনিং টেস্ট, এগুলো কিন্তু রয়েছে, পরবর্তীতে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই সমস্ত ফার্দার যে সমস্ত আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে হবার আগে আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আরও বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো। পরপর কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সেই পোস্ট শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো, এখানে তোমরা আবেদন করতে যারা চাইছো বা আবেদন যারা করবে, যদি তোমাদের মাধ্যমিক পাশে যদি যোগ্যতা না থাকে, 8 পাস যোগ্যতা যদি থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ ডি পোস্টে তোমরা কিন্তু 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, 8 পাস। এবং যাদের হায়ার কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে বলা হচ্ছে, দেখো, মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নিকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্যের স্থানীয় ভাষা তোমাদের কিন্তু জানতে হচ্ছে। পরবর্তী চলে আসি, এটা গেল গ্রুপ ডি পোস্ট গেল। পরবর্তী চলে আসি, এখানে দেখো প্রসেস সার্ভার যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যোগ্যতা বলা আছে 8 পাস। 8 পাস এবং হায়ার যোগ্যতা যদি থাকে, অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে, অর্থাৎ মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, তো সেই সমস্ত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অবশ্যই কিন্তু রাজ্যের স্থানীয় ভাষা তোমাদের কিন্তু জানতে হবে। পরবর্তী রয়েছে এলডিসি অর্থাৎ ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। এই পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই রাজ্যের স্থানীয় ভাষা তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এবং পাশাপাশি পরবর্তী যে রয়েছে স্টেনো পোস্ট, ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে গ্রেড 3। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদেরকে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সাথে সাথে আরেকটা বিষয় বলা হচ্ছে, ইংলিশ স্টেনোগ্রাফারের মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে এবং 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং রাইটিংয়ে তোমাদের কিন্তু টাইপিং করার সক্ষমতা তোমাদের থাকতে হচ্ছে, ঠিক আছে। তাই এই গেল তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এবার চলে আসি তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে প্রথম যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে। এখানে দেখো তোমাদের কিন্তু বিভিন্ন টায়ারে তোমাদের কিন্তু টায়ারগুলো কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, টায়ার 1, টায়ার 2, টায়ার 3, 4 এইভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। তো পরপর আমি সমস্তটা আসি। দেখো, এখানে তোমাদের স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো টায়ার 1-এর পরীক্ষা ওএমআর অ্যান্সার শিটে হবে, এমসিকিউ টাইপের, 100 নাম্বার থাকবে। তো কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু 50টি, এক একটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে থাকবে। 60 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। নেগেটিভ মার্কিং রয়েছে, একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নম্বর তোমাদের কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। তো পরবর্তীতে দেখতে পাচ্ছ টায়ার 1 এবং টায়ার 3-তে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি রয়েছে তার 10 গুণ প্রার্থীদের কিন্তু ডেকে নেওয়া হবে। এবং এখানে সিলেবাস রয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক দেখতে পাচ্ছে, ক্লাস 10 স্ট্যান্ডার্ড রয়েছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স, লজিক্যালস অ্যান্ড বিহেভিয়ারাল রিজনিং, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হবে। তারপর রয়েছে টায়ার 2 রয়েছে
ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন টেস্ট রয়েছে এখানে 50 নাম্বার থাকবে। টাইপিং অ্যান্ড কম্পিউটার অপারেশনস ফুল মার্ক রয়েছে 50। এবং তার পরবর্তী পর্যায়ে রয়েছে টায়ার 5 তোমাদের কিন্তু পরবর্তী থাকবে, সেখানে কিন্তু টোটালি থাকছে তোমাদের কিন্তু 30 নাম্বার। এখানে ভাইভা ভয়েস পার্সোনালিটি টেস্ট তোমাদের কিন্তু রয়েছে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছ বিভিন্ন ধাপগুলো কিন্তু রয়েছে। মেরিট যেটা হবে টায়ার 2, 3 এবং 4 এক্সামের বেসিসে। পরবর্তী চলে আসি এলডিসি ল ডিভিশন ক্লার্ক। এই পোস্টে দেখো তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে, 100টি কোশ্চেন হবে, 100 নাম্বার থাকবে। কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু 50টি, একটা কোশ্চেনের জন্য 2 নাম্বার থাকবে। 60 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। নেগেটিভ মার্ক রয়েছে একটি প্রশ্নগুলো উত্তরের জন্য। তোমাদের কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের সিলেবাস ডিটেলসে কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ডিটেলস সিলেবাস রয়েছে তোমাদের বলা আছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক্স, কম্পিউটারের প্রফিসিয়েন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স, লজিক্যালস, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সেট করা হবে। তারপর হচ্ছে টায়ার 2 রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপস টেস্ট রয়েছে, এখানে 100 নাম্বার থাকবে। সিলেবাস কিন্তু ডিটেলসে মেনশন করা হচ্ছে, দেখতে পাচ্ছ ইংলিশ এসে রয়েছে, রিপোর্ট অ্যান্ড প্রেসি রয়েছে, রাইটিং, বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং, বেঙ্গলি গ্রামার, ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, এইসব প্রশ্নগুলো কিন্তু থাকবে। পরবর্তী পদ রয়েছে টায়ার 3-তে তোমাদের কিন্তু থাকতে বায়ো ভয়েস পার্সোনালিটি টেস্ট কিন্তু থাকবে, 30 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। তো এইভাবে কিন্তু ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে। এবং প্রসেস সার্ভার যে পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে দেখো একদম সেম প্রসেস রয়েছে। 100 মার্ক রয়েছে, 50টি কোশ্চেন, 2 নাম্বার থাকবে একটা কোশ্চেনে, 60 মিনিট সময়, নেগেটিভ মার্কিং 1 রয়েছে। তো এখানে সিলেবাস কিন্তু ডিটেলসে এখানে দেওয়া রয়েছে আগের মধ্যে সেম সিলেবাস। এবং এখানে দেখো কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপস টেস্ট রয়েছে, 100 নাম্বার থাকবে। সিলেবাস ডিটেলস কিন্তু এখানে রয়েছে, একটু দেখে নেবে। এবং তারপর হচ্ছে টায়ার 3 পোস্ট রয়েছে। টায়ার 3-তে দেখতে পাচ্ছ 30 নাম্বার থাকবে, বায়ো পাস পার্সোনালিটি টেস্ট হবে। এবং দেখতে পাচ্ছ আরও ডিটেলস এখানে সমস্তটা কিন্তু মেনশন করা আছে। এবং পরবর্তী পর্যায়ে দেখো গ্রুপ ডি যে পোস্ট রয়েছে, সেই পোস্টে 100 নাম্বার থাকবে, 50টি কোশ্চেন, 2 নাম্বার করে কিন্তু রয়েছে একটা কোশ্চেনে, 60 মিনিট সময় পাবে। 1 নাম্বার কিন্তু রয়েছে নেগেটিভ মার্কিং। এবং পাশাপাশি দেখো সিলেবাস ডিটেলস এখানে কিন্তু রয়েছে জেনারেল নলেজ থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, লজিক্যাল, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন সেট হবে। কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপস টেস্ট রয়েছে 100 নাম্বার। এবং এখানে তার সিলেবাস কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। গ্রুপ ডি দেখো সিলেবাস দেওয়া রয়েছে। টায়ার 3 রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের বায়ো ভয়েস এবং পার্সোনালিটি টেস্ট রয়েছে, 30 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে যেটা হবে সেটা হচ্ছে টায়ার 2, টায়ার 3-এর বেসিস তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখানে প্রিপেয়ার হবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হচ্ছে। দেখো গ্রুপ ডি যদি এই পোস্টে যদি আবেদন করো, সেক্ষেত্রে দেখো তোমাদের ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু 700 টাকা আবেদন ফিস লাগবে, ঠিক আছে। আর পাশাপাশি দেখছো ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার থেকে শুরু করে এলডিসি, এই সমস্ত পোস্টে 800 টাকা লাগবে। পাশাপাশি আবার চলে এসে ডান দিকে দেখো গ্রুপ ডি যে পোস্ট রয়েছে, এসএসটি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 500 টাকা আবেদন ফিস লাগবে। আদার্স যে সমস্ত পোস্টগুলো রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার, এলডিসি, এই পোস্ট কিন্তু 600 টাকা আবেদন ফিস লাগবে। প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু আবেদন ফিস কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা এবার তোমাদের দেখাবো তোমাদের বয়স এখানে কি থাকতে হবে। এই পোস্টগুলোতে যে আবেদন করবে তার বয়স তোমাদের কি থাকতে হবে, সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। বয়স আমি পরপর দেখে দিচ্ছি। ইংলিশ স্টেনোগ্রাফার এই পোস্টে যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের বয়স দেখতে পাচ্ছ 1 জানুয়ারি 2025 তোমাদের বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। এসসি এসটি দেখতে পাচ্ছ 35 বছরের মধ্যে বয়স হতে হবে, মিনিমাম 18, ম্যাক্সিমাম 35। শিডিউল ট্রাইব এসটি এখানে 18 থেকে 37 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং পাশাপাশি রয়েছে দেখো এখানে আদার্স যে সমস্ত ক্যাটাগরি, অর্থাৎ ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে দেখো এখানে বয়স 18 থেকে 32। পরবর্তী হচ্ছে ল ডিভিশন ক্লার্ক, এলডিসি এবং পাশাপাশি প্রসেস সার্ভার গ্রুপ ডি যে পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 43 বছর বয়স এখানে এসএসটি ক্যান্ডিডেট, আর 18 থেকে 45 এসটি ক্যান্ডিডেট, এবং পাশাপাশি জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে 40। এই যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং পাশাপাশি আমরা এবার চলে আসি, এখানে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে ল ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এবং প্রসেস সার্ভার গ্রুপ ডি, এই সমস্ত দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো এই পোস্টে তোমাদের
স্যালারি কাঠামো কেমন থাকবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে দেখো লেভেল 6 এর স্যালারি 22,700 থেকে শুরু করে 58,500 টাকা, এবং ইংলিশ স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে লেভেল 10 এর স্যালারি 32,100 থেকে শুরু করে 82,900 টাকা, এবং প্রসেস সার্ভার যে পোস্ট রয়েছে এখানে লেভেল 5 এর স্যালারি 21,000 থেকে শুরু করে 54,000 টাকা। গ্রুপ ডি যে পোস্ট রয়েছে এখানে লেভেল 1 এর স্যালারি থাকবে 17,000 থেকে শুরু করে 43,600 টাকা। প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। ঠিক আছে, আবেদন করতে গেলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো লাস্ট ডেট রয়েছে 28শে ফেব্রুয়ারি 2025 এর নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখো পূর্ব মেদিনীপুর জার্সিপস দেখতে পাচ্ছ, জার্সিপের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো দেখো, বলা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জার্সিপস। তো এখানে দেখতে পাচ্ছ 30শে জানুয়ারি 2025 কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট 28শে ফেব্রুয়ারি 2025। অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।